জাহান্নামের মধ্যে ওই মানুষ কত কান্নাকাটি করবে, কত কান্নাকাটি করবে। একসাথে চলাফেরা করছো, একসাথে ঘোরাফেরা করছো, ভাই ভাইয়ের সঙ্গে থাকছো একসাথে। জাহান্নামের মানুষ যখন জান্নাতীদেরকে দেখবে আর বলতে থাকবে মার সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের মধ্যে তোমরা কেন? একসাথে চলছি, একসাথে ব্যবসা বাণিজ্য করছি, একসাথে আমরা উঠা বসা করছি, আজকে তোমাদেরকে আমরা জাহান্নামের মধ্যে দেখতেছি, এটা কেন? তখন তারা জবাব দেবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুয়াজ্জিন সাহেব আজান দিতেছিল 5 ওয়াক্ত, ফজর যায়, কানের ভিতরে আওয়াজ আছে, জীবনে কোনদিন ভুলেও ফজর নামাজের জন্য উঠি নাই। জোহরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দেন হাইয়া আলাস সালাহ, আসো কই কই, হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার মধ্যে যত কাজ আছে সব কাজের থেকে নামাজের মধ্যেই কল্যাণ লুকায় আছে। এ বাবা, কোনো কাজের মধ্যে কল্যাণ নাই, কোনো কাজের মধ্যে কল্যাণ নেই, নামাজের ভিতরে কল্যাণ। মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে ডাক দিতেছে, বান্দা এত নাফরমান, এত নাফরমান। বান্দা মুখে সিগারেট বিড়ি ধরাইতে ধরাইতে মসজিদের পাশ দিয়ে চলে যাইতেছে। কিয়ামতের ময়দান এত কঠিন, এত কঠিন। মাথার এক বিগত পড়ে সূর্যটাও এসে যাবে। সূর্যের তাপ কেমন রে বাবা, এই শীতকালের আগে কিছুদিন আগেই গরম পড়ছিল, পরে নাই? মাত্র বাংলাদেশের ইতিহাসে 48 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 48 ডিগ্রি সেলসিয়াসে আমাদের অবস্থা খারাপ। কি বলেন? বৃষ্টি নাই, বৃষ্টি নাই। আল্লাহ কি চোখে দেখে না? বৃষ্টি কেন দেয় না? আমাদের যায় যায় জীবন। মাত্র 48 ডিগ্রি সেলসিয়াসে অবস্থা খারাপ। কিয়ামতের ময়দানে আমাদের মাথার এক বিগত করে সূর্য উঠে যাবে রে বাবা। মা লাকুম মিনাল মুসাল্লিন। ও ভাই, তোমার সঙ্গে একসাথে চলাফেরা করছি। মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব নামাজের জন্য ডাক দিছে, আমরা নামাজ পড়তে যাই নাই। আমরা বিভিন্ন সময়ে দান দক্ষিণা করি নাই, সদকা করি নাই, যখন যা বলছে উলামা ইকরাম শুনি নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছি। হাদিসের মধ্যে আছে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। বলে ৭০,০০০ শিকল কেমন? বলে একটা শিকলে ৭০,০০০ করা রয়েছে। করা 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 বুঝেন? একটা আরেকটার সঙ্গে লেগে থাকে, এটাকে বলা হয় করা। একটা করা এইরকম করতে করতে একটা শিকলের মধ্যে ৭০,০০০ করা রয়েছে। হাদিসের মধ্যে আছে এক একটা করা, ওই করার পিছনে ৭০,০০০ ফেরেশতা ধরে আছে, ধরে। জাহান্নাম বলতেছে, কই আমার, কই খাবার, কই হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আমার পেট ভরে নাই, আমার পেট ভরে নাই, আমাকে খানা দেন গো মালিক। ও মালিক, যারা নামাজ পড়ে নাই তাদের খানা দেন, তাদেরকে আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। যারা রোজা করে নাই, যারা হজ যাকাত দেয় নাই, যারা হজ করে নাই, যাকাত দেয় নাই, যারা কালেমা পড়ে নাই, জিকির করে নাই, ভালো কাজ করে নাই, সদকায়ে জারিয়া করে নাই,
তাদেরকে তাড়াতাড়ি আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, আমি জাহান্নামের অনেক ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা। এক টাকা দান করবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাফু লাহুম, তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডবল দান করব। এক টাকা দান করবি, তোদেরকে আমি ডবল দিব। এরপরে কিয়ামতের ময়দানে তোদের জন্য সুপার পাওয়ার, একটা স্পেশাল পাওয়ার আছে। তুই যাবি, তোর কোনো হিসাব নাই, হিসাব নাই, তোর কোনো হিসাব আমি আল্লাহ নেব না। বিনা হিসাবে ফেরেশতাদেরকে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢোকাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসান মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার না খুশি? জোরে বলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার না খুশি? মালিক ডাক দিয়ে বলতেছেন, ও নবীর উম্মতের দল, তোর কি সমস্যা, তোর কি প্রয়োজন? আমি শেষ রাত্রে ফজরের নামাজের আগে প্রথম আসমানে এসে তোদেরকে ডাক দিই। বান্দা আমার এত দয়া, গোটা দুনিয়ার মধ্যে দয়ার ভাগ 100 ভাগ করছি। ওই 100 ভাগের মধ্যে 1 ভাগ, সেই 1 ভাগকে আবার 100 ভাগ বানাইছি আমি আল্লাহ। ওই 100 ভাগের মধ্যে 99 ভাগ আমি মায়েদেরকে দান করছি, আর 1 ভাগ গোটা মাখলুকাত, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের মধ্যে দান করছি। আর আসল যেই 99 ভাগ রয়েছে, ওই 99 ভাগ আমি আল্লাহর কুদরতি অন্তরে রয়েছি। এ বাবা, শনিবারের দিন যায় নামাজের জন্য মসজিদের মসজিদ কত সুন্দর করে ডাক দেয়, ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে তোমরা ছুটে ছুটে চলে আসো, কল্যাণের দিকে চলে আসো। এ বান্দা, তোর কোনো হাজত আছে, প্রয়োজন আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আসলে আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি মালিক দেরি করি নাই, তার থেকে তার ডবল তোকে তাড়াতাড়ি আমি দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবীর উম্মতের দল, শনিবারের দিন গেল, তুই ইবাদত বন্দেগী করলি না। আমি আল্লাহর মায়া দয়া এত বড়, শনিবারের দিন কোনো বিপদে তোকে আমি ফালাই নাই। রবিবারের দিন ইবাদত বন্দেগী করলি না, এই কারণে কোনোদিন তোর পাটা আমি ভেঙে দেই নাই। সোমবারের দিন চলে গেল, ভালো ভালো খানা খাও, কত সুন্দর বিরিয়ানি খাও, পোলাও খাও, কোরমা খাও, ভাত খাও, কত সুন্দর খানা খাও। এ বাবা, গরুর গোশত খাইতেছো, ভালো লাগতেছে না, বলে আমি খাসির গোশত খাইব। খাও, তোমাকে আমি দিতেছি। বলে এগুলো আমাকে ভালো লাগে না, নদীর মাছ খাবো, তাও তোকে আমি দিতেছি। কিন্তু বান্দা, তুমি নফরমানি সেইভাবে করতেছো, ইচ্ছা অনুযায়ী তুমি নফরমানি করতেছো। জীবনে কোনোদিন আমি দয়ার আল্লাহ তোর খানাগুলো অফ করি নাই। অফ করছে? এই করছে, অফ করছে। দয়ার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরপরেও যখন তুমি বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যখন বলতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ ছাড়া কেউ নাই। কত সুন্দর তুমি প্রশংসা করেছো। আমি কুদরতি কান লাগায় শুনতেছি, আমার মায়ার নবীর উম্মত কত সুন্দর করে করে আমি আল্লাহর প্রশংসা করতেছি। এরপরে বলতেছো আর রহমান, সবচাইতে নাকি দয়াবান আমি আল্লাহ। এরপরে বলতেছো আর রহিম, যার চাইতে দয়াবান দুনিয়ার বুকে আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, এরপরে তুমি সাক্ষ্য দিতেছো এমন একটি দিন যেই দিনে কেউ মালিক থাকবে না, যেই দিনে কোনো রাজনীতির ময়দানে রাজনীতির কোনো নেতা কোনো মালিক থাকবে না, যেই দিন মেম্বারগিরির মেম্বার শেষ, চেয়ারম্যানগিরির চেয়ারম্যানই শেষ, যেই দিন সর্দারগিরির সর্দারি শেষ, যেই দিন সন্ত্রাসের সন্ত্রাসী শেষ হয়ে যাবে, ওই দিনের মালিক আমি আল্লাহ, তোমরা সাক্ষী দিতেছো। এরপরে বলতেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। যখন তোমরা এরকম ভাবে বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মালিক অনেক গুনাহ করছি গো, অনেক কবিরা গুনাহ করছি, অনেক নাফরমানি করছি, জীবনে কোনোদিন আপনি শাস্তি দিলেন না গো মালিক। আপনার কাছে তবুও বলতেছি সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাদেরকে দান করেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, কেমন সঠিক পথ? যাদের ওপর আপনি রাজি খুশি হয়ে গেছেন তাদের মতো সঠিক পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই ব্যক্তিদের পথ নয় যেই ব্যক্তিদের উপর আপনার গোসা, যেই ব্যক্তিদের উপর আপনি রাগান্বিত হয়ে গেছেন। ওয়ালাদ-দাল্লিন, ওই ব্যক্তিদেরও পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। এই রকম ভাবে তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলা, আমি মালিক দয়ার আল্লাহর কুদরতি অন্তরে এত টান, এত টান, এত মায়া লাগছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছি, ফেরেশতারা রে, তোমরাই তো বলেছিলা মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। মানুষ এমন জাতি, দুনিয়ার মধ্যে গিয়ে তারা সন্ত্রাসী করবে, তারা রাহাজানি করবে, খুন খারাপি করবে, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। আপনার তাসবিহ তাহলিলের দরকার, আমরা ফেরেশতায় আছি। আপনার পবিত্রতার দরকার, আমরা ফেরেশতায় আছি। কত ইবাদত লাগবে, কত ইবাদত লাগবে গো, যত ইবাদত লাগবে আমরা ফেরেশতাই যথেষ্ট হয়ে আছি। আমি আল্লাহ এই সময় বলছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বান্দা যখন ইবাদত বন্দি করবে না, নফরমানি যখন করবে, খুন খারাপি করবে, খুন খারাপি করার পর মসজিদের মুসল্লায় এসে যখন একবার আল্লাহ বলে বলে ডাক দিবে, রে সন্তান, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর ফেরেশতাদেরকে পাঠায় দিব, ও ফেরেশতা যাও যাও, যে ব্যক্তির নামে জাহান্নামটা লেখা ছিল ওই ব্যক্তির নামে জান্নাতুল ফিরদাউসটা তুমি লিখে দাও। এ বাবা, দুনিয়ার মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দানকারী মহিলা, দানকারী পুরুষদের জন্য ডবল সওয়াব। কত সওয়াব? ডবল সওয়াব। বলে কিয়ামতের ময়দানে তাদেরকে এরকম ডবল সওয়াব দিয়ে দিয়ে
তাদেরকে আমি তাড়াতাড়ি পার করব। দুনিয়ার বুকে 1 টাকা দান করবি, 1 টাকার কারণে আমি 10 টাকার সওয়াব দান করব। ভালো করে দিলের কানে ওয়াজগুলো শুনবেন। আজকের মাহফিল থেকে যাবেন, জীবনে কোনোদিন ওয়াজগুলো ভুললেন না, ওয়াজগুলো ভুললেন না। প্রধান মেহমান আসতেছে, প্রধান মেহমানের ওয়াজগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা সন্তান, গোটা পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মধ্যে জুমার দিন দ্বিতীয় খুতবা যেটা হয়, এই দ্বিতীয় খুতবার মধ্যে তার নামটা প্রত্যেকটা ইমাম সাহেবই পড়ে। আপনারা কি শুনছেন? কি বলে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণী যিনারা হবেন, জান্নাতের সরদারনি যিনারা হবেন, জান্নাতের রমণী যিনারা হবেন, এই রমণীদের সরদারনি হবেন আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা হবে। কলিজার টুকরা সন্তান, মায়ের নবী, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, যতদিন পর্যন্ত সংসার করছি আমার প্রাণের বিবি জীবনে কোনোদিন আমার থেকে কোনো একটা জিনিস চাই নাই। কেন চাইল না? আমার ওপর কি অসন্তুষ্ট নাকি? হঠাৎ করে বাড়িতে গেলেন হযরতে আলী। আলী যাওয়ার পর দেখেন যে তার প্রাণের বিবি হযরতে ফাতেমার শরীরে জ্বর এসে গেছে, জ্বর, অসুস্থ। ও প্রাণের বিবি, আজকে তোমার গায়ে জ্বর, তোমার গায়ে অসুস্থ লেগে আছে, তুমি এরপরেও তুমি কাজের মধ্যে কেন লিপ্ত হয়ে আছো গো ফাতেমা? তুমি কাজটা রাখো, কাজটা রাখার পর একটু শুয়ে থাকো, বিশ্রাম করো। বিশ্রাম করার পরে যখন সুস্থ হয়ে যাইবা তখন তুমি আবারও কাজ শুরু করবা, কোনো সমস্যা নাই। প্রাণের বিবি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী গো, জীবনে কোনোদিন আপনার থেকে কোনো জিনিস চাই নাই, আজকে এমন একটা জিনিস চাইবো, একটু দিবেন নাকি গো স্বামী? হযরতে আলী চোখ দিয়ে পানি পানি ছেড়ে দিছেন। আরে এমন ব্যক্তিকে বিবাহ করছি, মায়ার নবী, দয়ার নবীর কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা, জীবনে কোনোদিন কোনো জিনিস চাই নাই, আজকে এমন একটা জিনিস চাইছে, আমি যদি আলী না দিতে পারি আমার আলীর মতো পোড়া কপালে আর দুনিয়াতে নাই। আলী ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি কি চাও, তোমার আবদার কি? প্রাণের স্বামী, আমার কোনো কিছু বড় কিছু আবদার নাই, একটা আবদার, আপনি যদি আজকে একটা বেদানা খাওয়াইতেন খুব মজা পেত। হযরতে আলী আসমানের দিকে তাকাই, মালিককে ডাক দিয়ে বলতেছে, রে মালিক, আমার পকেটে টাকা নাই, পয়সা নাই, বিবি এমন আবদার জানাইলো, কোনোদিন আবদার করে নাই, আজকে আবদার করছে, এই আবদার আমি কেমনে ফালাইতে পারি? এ বাবা, ভালো করে দিলের কানে ওয়াজগুলো শুনবেন। দুনিয়ার মানুষ এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা থেকে দুনিয়ার মানুষ, অধিকাংশ মানুষ দূরে হয়ে আছে। মানুষ নামাজ, কমসে কম নামাজ কিছু না কিছু মানুষ হলেও পড়ে, মানুষ রোজা
কিছু না কিছু হলেও করে। মানুষ হজ, যাদের উপর হজ কিছু না কিছু হলেও হজ করে, করে কি করে না? কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস আছে যার নাম দান, যার নাম সদকা। দুনিয়ার মানুষ মনে করে দানটা হলো আমার উপর জরিমানা। কেন দান করব? দান করার দরকারটা কি? কেন দান করব? দান করা লাগবে কেন? এই মসজিদের জন্য দান, মাদ্রাসার জন্য দান, মাহফিলের জন্য দান, ভালো কাজের জন্য দান, এতিম গরিবকে দান, মিসকিনকে দান। দান করতে হবে কেন? এটা মনে করি না। খালি মনে করি যে দান, এই যে আপনারা ভালো করে বুঝবেন, ঈদগাহ মাঠে যখন আমরা যাই, ঈদগাহ মাঠে কিন্তু কয়েকটা ফান্ড থাকে, থাকে কিনা? একটা ইমামের, একটা মাঠের, একটা মসজিদের, পাশে যদি মাদ্রাসা থাকে মাদ্রাসার, কি বলেন, থাকে না? মানুষরা দেখবেন অনেক মানুষ বিরক্ত হয়ে যায়, অনেক মানুষ কথা ওখানে বলেই ফেলে দেয়, দান করতে হবে কেন, এত দান লাগবে। কিন্তু দানের পাওয়ার, দান দান এই জিনিসটার পাওয়ার শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়ার বুকে কিছু কিছু ইবাদত আছে, কিছু কিছু ইবাদত বন্দেগী আছে, যে ইবাদত বন্দেগীগুলোর পাওয়ার আকাশচুম্বী। পাওয়ার মানে চুম্বকের থেকেও বড় পাওয়ার। একটা চুম্বককে যদি আরেকটা চুম্বকের কাছে নিয়ে আসেন, কত স্পিড হয় তার, এর চাইতেও বড় পাওয়ার কি? কি বললাম? হযরত আলী মালিককে বলতেছিল, মালিক, জীবনে কোনোদিন কিছু চাই নাই, আমার প্রাণের বিবি। শুধু তাই নয়, আমার প্রাণের বিবি শুধু তাই নয়, বলে জান্নাতের যুবকদের সর্দার হবেন হযরতে হাসান, হযরতে হুসাইন, তার মা 2 নম্বর, 3 নম্বর। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমার নবী, মায়ার নবীর কলিজার টুকরো সন্তান। ও মালিক, কি পরীক্ষার মধ্যে ফেলাইলা? পকেটে টাকা নাই, পয়সা নাই, ফাতেমাকে আমি কি খাওয়াইব? আমার কাছে আনারের জন্য আবেদন করছে, আনার ডালিমের জন্য আমার কাছে আবেদন করছে, কেমনে খাওয়াইব? বলে ফাতেমাকে মুস্কি হাসি দিয়ে বলে, প্রাণের বিবি, তুমি একটু অপেক্ষা করো, আমি আনার কেনার জন্য বাইরে যাই। টাকা কিছু না কিছু কোনো জায়গা থেকে টান দিয়ে অল্প কিছু টাকা জোগাড় করছে। হযরতে আলী বাজারে গিয়ে দেখতেছেন আনারের দাম অনেক, ডালিমের দাম অনেক। যতটুকু টাকা আনছে ওই টাকা দিয়ে ভালো কোনো ডালিম কিনা যাচ্ছে না। হযরতে আলী চোখের পানিগুলো ছেড়ে দিছে, মালিক রে, আমার প্রাণের বিবিকে না জানি আমি আনার খাওয়াইতে পারবো না। ও আম্মা জানের দল, তিনিও তো একজন মহিলা ছিলেন গো আম্মা জান। আজকে আম্মা জানেরদের আবদার হয়, দামি আমাদেরকে শাড়ি কিনে দিতে হবে, দামি 3 পিস দিতে হবে, দামি এই গহনা দিতে হবে, দামি ওই জিনিসটা দিতে হবে। পাড়া প্রতিবেশীর যদি জিনিস দেখে নিজের মধ্যে আরো স্পৃহা জাগে, ওইটা কেন হলো না? বলে কি বলে না? আর যদি না দিতে পারেন, দেখবেন যে বলবে, জীবনে কোনো কিছু পাই নাই, তোমার সংসারে জীবনে কোনো কিছু চাইয়াও পাইলাম না। বলে কি বলে না? তাহলে হাদিস শুনে রাখেন, বুখারী শরীফের 1 নম্বর খণ্ড, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের হাদিস শুনেন, একদম 3-4 পৃষ্ঠা পরেই। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মিরাজের রাত্রে গেছিলাম জান্নাত জাহান্নাম দেখার জন্য, সাহাবা ইকরাম বলতেছেন, কি কি দেখে আসছেন? সাহাবা ইকরামকে মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, আজকে একটা আশ্চর্য জিনিস দেখে আসছি। কি দেখে আসছেন? বলে, জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখে আসলাম আজকে আমি। উম্মত, সাহাবা ইকরাম ডাক দিয়ে
বলতেছে, রে মায়ার নবী, ওই মহিলারা কেন জাহান্নামের মধ্যে? বলে দুই কারণে জাহান্নামের মধ্যে। কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? আপনাদের বিবিদের জন্য দরকার আছে, আপনাদের ছেলের বউদের জন্য দরকার আছে। কয় কারণ? দুই কারণ। দুই কারণে আমি মায়ার নবী, দয়ার নবী মেয়েদেরকে জাহান্নামের মধ্যে দেখে আসছি। এক নাম্বার কারণ, তারা কথায় কথায় নাশুকরি হয়, অকৃতজ্ঞ হয়। কি হয়? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলতে এটা মহিলাদের গুণ, এটা মহিলাদের কি গুণ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মহিলাদেরকে একটু বাঁকা হাড্ডি থেকে কিন্তু কি করছে, বানাইছে। এটা কোরআনের কথা, কোরআনের তাফসিরের কথা, এটা আমার কথা নয়, কোরআনের তাফসিরের কথা। এটা মহিলাদের গুণ, তাদেরকে সোজা করার দায়িত্ব আপনাদের। সোজা করার দায়িত্ব কি আপনাদের। আপনি বলবেন, হুজুর আমাদের কেন? আল্লাহ রসুলের সাহাবা ইকরামের বিবিরা ছিল না, তাদেরকে সোজা করছে কে? সাহাবা ইকরাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সোজা করছে কে? হযরতে আলী। সবারই এরকম আবদার থাকে। মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, জাহান্নামের মধ্যে দুই কারণে মেয়েদেরকে দেখছি। এক নাম্বার অকৃতজ্ঞ। বলে কেমনে অকৃতজ্ঞ? বলে কোনোদিন কোনো জিনিস চাইলো আর পাইলো না, সাথে সাথে বলবে 40টা বছর ধরে সংসার করতেছি, জীবনে কিছু চাইছি আর পাইছি, এই রকম আমি তোমার সংসারের মধ্যে পাইলাম না। বলে কি বলে না? বলে কি বলে না? দুই নম্বর কারণ গো নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, দুই নম্বর কারণ আরো ভয়ানক কারণ। বলে কি কারণ? বলে এরা কথায় কথায় বদদুয়া করে। কথায় কথায় কি করে? বিশেষ করে আমাদের মায়ের জাতি যারা একটু বৃদ্ধ হয়ে গেছে, দেখবেন যে কথায় কথায় সন্তানদেরকে বদদুয়া দেয়। কি বলেন? কথায় কথায় একটু হয়তো 19-20 হয়। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, আমি অনেক জায়গায় বলছি এটা, একটা জিনিস খেয়াল রাখবেন, বৃদ্ধ মা বাবা যারা, তাদের সবচেয়ে উত্তম কাজ হবে জবানটা একটু বন্ধ করে রাখা। বুঝতে পারছেন? আর যারা সন্তান, যারা দুই জায়গা থেকে যদি কাজ না হয় তাহলে কিন্তু অশান্তি লাগবে। দুই জায়গা থেকে যদি কাজ না হয়, যে কোনো এক জায়গায় কাজ হলেও অশান্তি লাগবে, দুই জায়গা থেকেই কি হবে? কাজ হইতে হবে। এক নাম্বার, বৃদ্ধ মা বাবা যারা আছে, যারা আমাদের বাংলা ভাষায় বলি গীতান, গীতান বলি না, এই গীতানদের কাজ হবে তারা চুপ করে থাকা। অনেক কিছু ভুল দেখেও না দেখার ভান করতে হবে। বুঝতে পারছেন? ভুল দেখেও না দেখার ভান করতে হবে। অথবা যদি আমরা শিখায় দেই, আমাদের সন্তান, পেটের সন্তানকে যেরকমভাবে শিখায় দেই ওই রকমভাবে কী করতে হবে? শিখাইতে হবে। ওই রকমভাবে কী করতে হবে? শিখাইতে হবে। বুঝতে পারছেন আপনারা? ভালো করে ওয়াজ শুনেন। মায়ার নবী, দয়ার নবী বলতেছে দ্বিতীয় নম্বর কারণ হলো তারা কথায় কথায় বদদুয়া দেয়। এই দুই কারণে জাহান্নামের মধ্যে আমি মায়ার নবী, দয়ার নবী মহিলাদেরকে বেশি বেশি দেখে আসছি। এ নবীর উম্মতের দল, হযরতে আলী বাজারে গেছেন। বাজারে যাওয়ার পর অপেক্ষা করতেছেন, বাজারে যখন একদম শেষ পর্যায়ে চলে যাবে তখন মনে হয় আনারের দাম, ডালিমের দাম একটু কম পাওয়া যাবে। বাজার যখন শেষ হয় তখন কিন্তু একটু কি হয়? নরমাল হয়, বাসনা পড়ে যায়। কি বলে যায়? হযরতে আলী বলেন, তবু আমি এই জিনিসটা আমার প্রাণের বিবিকে খাওয়াবো। জীবনে কোনোদিন কিছু চাই নাই, আজকে চাইছে, আমি যদি না দিতে পারি আমার মতো পুরা কপালে আর দুনিয়াতে কেউ নাই। প্রাণের স্বামী হযরতে আলী দেরি করার পর একটা আনার পাইছে। আনারটা তরু তাজা নয়, আনারটা একটু ফাটানো। আপনারা বগুড়ায় গেছেন কেউ? বগুড়ায় রেল স্টেশনে অনেক সময় ফাটানো কিছু আনার বেছে, দেখছেন কিনা? দেখছেন? একটু আলাদা আলাদা করা, পৃথক করা, দেখছেন না আপনারা? হযরতে আলী বলেন, এইরকম আমি ফাটানো একটা আনার পাইছি। আমার কাছে যে কয়টা টাকা আছে ওই কয়টা টাকা দিয়ে, ওই কয়টা মুদ্রা দিয়ে ওই আনারটা কিনছি।
পকেটের মধ্যে নিছি আর মনে মনে আনন্দ। জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, জান্নাতের রমণীদের সর্দার। জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে চাইছে। আমি আলী প্রাণের স্বামী, তাকে দিতে পারতেছি এই বলে ধন্য হয়ে খুশি হয়ে সে আত্মহারা। মায়ার নবী, দয়ার নবীর কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমার স্বামী, প্রাণের স্বামী হযরতে আলী নিয়ে যাইতেছে। যাওয়ার পথের মধ্যে হঠাৎ করে একটা পাগলের পাল্লায় পড়ে গেছে। কিসের পাগল? পাগলের পাল্লায় পড়ে গেছে। কার কাছে? পাগলের কাছে। পাগল ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি অনেক দিন ধরে অসুস্থ, আমি অনেক দিন ধরে খানায় পাই না, অনেক দিন ধরে ক্ষুধার্ত হয়ে আছি। পাগলের গায়ে যখন হাত বুলাইছে হযরতে আলী, দেখে যে অনেক ডিগ্রি সেলসিয়াস তার জ্বর। এ পাগল, ওষুধ খাও নাই, ওষুধ খাও নাই। বলে ওষুধটা দিবে কে? খানাই তো পাই না, ওষুধ দিবে কে আমাকে? বলে তোমার কাছে একটা জিনিস আছে, আমি লুকে লুকে দেখছি, ওই জিনিসটার অর্ধেকের অর্ধেক যদি খাওয়াইতা তাহলে মনে হয় আমি পাগল সুস্থ হয়ে যাইতাম। মায়ার নবীর কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমার প্রাণের স্বামী সাহাবীদের কাছে কোনো কিছু আবদার করছে মানুষ, ওই জিনিসটা কোনো মানুষ পায় নাই, এইরকম কোনো হিস্টোরি নাই। হযরতে আলী পকেট থেকে সেই ফাটা বেদনাটার একটা টুকরা পাগলকে দিয়ে দিছে, পাগল খা। পাগলটা খাওয়ার পর বলতেছে, হযরতে আলী, আমি অর্ধেকের মতো সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। আরো যেই কয়টা টুকু আছে, যেই টুকরাগুলো আছে, ওই টুকরাটা যদি দিতা আমি খাওয়ার পর সুস্থ হয়ে যাইতাম। হযরতে আলী মালিকের দরবারে তাকাইতেছে, রে মালিক, পরীক্ষার মধ্যে ফালাইলার মালিক, এতদিন ধরে ঘর সংসার করতেছি, জীবনে কোনো কিছু চাই নাই ও মালিক, আজকে একটা আনার খাইতে চাইছে, সেই আনার কেনারও টাকা নাই, পয়সা নাই, সেই আনার ব্যবস্থা করে নিয়ে আসলাম, কিন্তু রাস্তার মধ্যে পাগলটা ধরছে, এক এক করে সব টুকরাগুলো পাগল খেয়ে ফেলছে। হযরতে আলী আসমানের দিকে তাকায়, চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে ফেলে দেয়। মালিক রে, কোন পরীক্ষার মধ্যে ফালাইলা, কোন পরীক্ষার মধ্যে তুমি ফালাইলা গো মালিক। মন খারাপ করে হযরতে আলী বাসাতে চলে গেছে, মন খারাপ করে। এতদিন চাইছে, কিছু দিতে পারি নাই, আজকে চাইছে, এতদিন চাই নাই, কিছু দিতে পারি নাই, আজকে একটা জিনিস চাইছে, কিন্তু দেওয়ার ভাগ্যে ছিল, ওটাও মুখ থেকে চলে গেল। হযরতে আলী কলিজার টুকরা সন্তান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নার ঘরের কিনারায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিছে। দেখে ফাতেমা ঝরঝরা, ফাতেমার গায়ে কোনো জ্বর নাই, কোনো জ্বর নাই, ফাতেমার গায়ে কোনো জ্বর নেই। ফাতেমা ঘর থেকে বাইর হইছে, হাসি খুশি মুস্কি হাসি দিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণের স্বামী, আপনি আসছেন, বাহিরে থেকে পেরেশানি হয়ে আসছেন, আপনি হাত মুখ ধুয়ে নেন, যতটুকু খানা আছে আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের বিবি,
সকালেই দেখে গেলাম তুমি অসুস্থ হয়ে জ্বর অবস্থায় পড়ে আছো, কোনো কাজ কাম করতে পারতেছো না, কিন্তু এখন আবার দেখতেছি ঝরঝরা, এখন কোনো গায়ে তোমার কোনো জ্বর নাই, অসুস্থতা নাই, তুমি খুব খুশি, কিভাবে হইল? বলে আপনি বসেন বলতেছি। বলে হঠাৎ করে দেখি ঘুম থেকে ওঠার পরে দেখি আমার গায়ে জ্বর নাই, আমার গায়ে কোনো অসুখ নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তার মধ্যে একটা ভালো কাজ করছি গো, ওই ভালো কাজ করার জন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার বাসা বাড়িতে রহমত বরকত নাজিল করে দিয়েছে। হযরতে আলী দুইজন আবারও নিজের কাজে, ইনফিরাদি কাজে, নিজের কাজের মধ্যে তারা সবাই লিপ্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর হযরতে আলীর দরজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। কে? বলে আমি মায়ের নবী, দয়ার নবীর একজন সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তাড়াতাড়ি দরজা খোলেন, আমি একটা জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি। হযরতে আলী দরজা খোলেন। দরজা খোলার পর ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। দরজা খোলেন, খোলার পর হযরতে আলী দেখেন সালমান ফারসির মাথার উপর একটা টুকরি, একটা ঝাঁকা। বলে এটা কি? বলে তাড়াতাড়ি নামান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে ঝুড়িটা নামানোর পর বলতেছে, ও সালমান এটাতে কি আছে? বলে দেখেন কি আছে। একটা একটা করে আনার বাইর করতেছে। বলে 1 নম্বর ধরেন, 2 নম্বর ধরেন, 3 নম্বর ধরেন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই 9টা আনার আপনার জন্য হাদিয়া। হযরতে আলী সালমানকে ডাক দিয়ে বলতেছে, ওগো সালমান, আমি 9টা আনার নেব না, 9টা আনার নেব না। বলে কেন নেবেন না? বলে আমি আজকে একটা আনার আল্লাহর রাস্তায় দান করছি। আল্লাহ বলছেন একটা দান করলে 10টা পাওয়া যায়, কিন্তু এখানে দেখি 9টা, আমি 9টা নিতে রাজি না। হযরতে সালমান ডাক দিয়ে বলতেছেন, রে আলী, 10টাই তো ছিল, আমি পরীক্ষা করার জন্য একটা নিজের কাছে লুকে রাখছি। মনে করছি আলী হয়তো কোনো ভালো কাজ করছে, যেই কাজের কারণে 10টা আনার আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে পৌঁছায় দিছে। সুতরাং এই দানের ফজিলত অনেক। দান আপনারা যত করবেন আল্লাহ রাব্বুল আলামিন ইদাফু লাহুম, তাদেরকে ডবল দিবেন। এরপরে কিয়ামতের ময়দানে ওয়ালাহুম আজরুম কারীম, তাদেরকে সম্মানিত একটা পুরস্কারের ঘোষণা জান্নাতের মধ্যে, ওই কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেন।